আপনারা দেখেছেন খুলনা এক আসনে আমাদের মা বোনদের কাছে যখন ভোট চাওয়ার জন্য গেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকের পক্ষে, সেখানে দাঁড়িপাল্লা নাম দিয়ে ওদের লোকেরা সেখানে প্রার্থী হলো কৃষ্ণ নন্দী। সেই হিন্দু কৃষ্ণ নন্দীর পক্ষে সেখানে দাঁড়িপাল্লা মার্কায় আমাদের মেয়েদের উপরে, আমাদের বোনদের উপরে, আমার মাদের উপরে যেভাবে ওরা অশ্লীল আচরণ করেছে, এ কোন আচরণ? এই আচরণ আমরা কঠিনভাবে ধিক্কার সহকারে আমরা প্রশাসনকে বলবো, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, নির্বাচন কমিশনকে বলবো, যদি এর প্রতিকার করা না হয়, ব্যবস্থা নেওয়া হয়, বাংলাদেশের মধ্যে শান্তিপ্রিয় মানুষ যখন দাউ দাউ করে আগুন জ্বালাবে, বাংলাদেশ অশান্তি হয়ে যাবে। ক্ষমতায় যেতে পারে নাই, এখনই দেখি গোপনে তারা আমেরিকার সাথে বৈঠক করে। ক্ষমতায় যেতে পারে নাই, এখনই গোপনে ভারতের সাথে বৈঠক করে। বৈঠক হবে এটা স্বাভাবিক, গোপন কেন? গোপন কেন? সেখানে খ্রিস্টানদের সাথে বৈঠক করার পরে বলেছে তারা শরিয়া আইন দেশ চালাবে না। আজকে নির্বাচনী জনসভায় আমরা উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া তনবাড়ি আলহামদুলিল্লাহ। 2026 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে। ভোট দেব। ভোট একটা পবিত্র আমানত। পবিত্র আমানত রাখতে হবে পবিত্র জায়গায়। যত নীতি আদর্শ রয়েছে এর ভিতরে সবচেয়ে উত্তম পবিত্র নীতি আদর্শের নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য নীতি আদর্শের নাম হলো ইসলাম। আর বাংলাদেশের মধ্যে যত নির্বাচনে প্রার্থী আসছে, যত দল আসছে, একটাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে ইসলামের পক্ষে ভোট চাওয়ার জন্য আসছে। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে, আপনাদের পবিত্র আমানত আপনারা পবিত্র জায়গায় ইসলামের পক্ষের বাক্স হাত পাকা প্রতীকে রাখবেন। এরপরে আমি অন্যান্য আলোচনা বেশি লম্বা না করে আমি সংক্ষেপ বলবো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না ঘটায়, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমরা ঘটাই না, আমি ঘটাই না। কে বলছেন? আল্লাহ। তাই 54 বছর আমাদের দেশ যারা পরিচালনা করেছে, এরা আবার পুরান নতুন এসে